এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে ২৮তম লা লিগার শিরোপা জিতল বার্সেলোনা। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় বার্সা। মৌসুমের ২ ম্যাচ বাকি থাকতেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে কাতালানদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেন বিস্ময় কিশোর লামিনে ইয়ামাল। বিস্তারিত থাকছে ফারুক শিমুলের প্রতিবেদনে। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়েই লা লিগার শিরোপা প্রায় পুনরুদ্ধার করে ফেলে বার্সেলোনা। তাদের কেবল ২ পয়েন্ট প্রয়োজন ছিল। বার্সেলোনার সামনে ছিল সহজ হিসাব, এসপানিওলকে তাদের মাঠে হারাতে পারলেই চ্যাম্পিয়ন। লামিনে ইয়ামাল জাদুতে বার্সা তা করতে সক্ষম হল। ইয়ামাল গোল করলেন, করালেন, কেড়ে নিলেন সব আলো। তার জাদুতে ভর করেই নগর প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিল ২-০ গোলের ব্যবধানে। বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠ আরসিডি স্টেডিয়ামে প্রথমার্ধে সেভাবে সুবিধা করতে পারছিলেন না ইয়ামাল। দ্বিতীয়ার্ধে তিনি কাতালানদের চিরচেনা ছন্দে ফেরান। তার পাশাপাশি ১ গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ফার্মিন লোপেজ। গত মৌসুমে লা লিগায় ৩৬তম শিরোপা জিতেছিল রিয়াল। এবার তাদের ২-এ রেখে শিরোপা পুনরুদ্ধার করল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই জয়ে বার্সার পয়েন্ট দাঁড়ালো ৮৬, যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৭ পয়েন্ট বেশি। হাতে আছে মাত্র ২টি ম্যাচ, ফলে আর কোনোভাবেই হ্যান্সি ফ্লিকের দলকে রিয়ালের পক্ষে ধরা সম্ভব নয়। বার্সাকে অবশ্য ম্যাচে গোলের অপেক্ষায় থাকতে হয়েছে ৫৩ মিনিট পর্যন্ত। ইয়ামাল ডান পাশ থেকে ভেতরে এসে বাম পায়ের বাঁকানো শটে গোল করেন, যা ইউরো সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা তার গোলের কথাই মনে করিয়ে দিচ্ছিল। এরপর ৯৫ মিনিটে তার পাস থেকে ফার্মিন লোপেজের গোলে জয় নিশ্চিত হয়। শেষ দিকে এসপানিওল ১০ জনের দলে পরিণত হয়। লিয়ান্দ্রো কাব্রেরা ইয়ামালের পেটে কোনই মেরে লাল কার্ড দেখেন। ১ খেলোয়াড় কম নিয়েও অবশ্য স্বাগতিকরা বার্সাকে চেপে ধরেছিল। তবে এদিন ভাগ্য লিখে রেখেছিল বার্সার চ্যাম্পিয়ন হওয়ার গল্প। ফারুক শিমুল, আনন্দ টিভি, স্পোর্টস ডেস্ক।